অদম্য জেদ, অদম্য মানসিকতা এবং অদম্য ইচ্ছে, এইটাই কিন্তু ইস্ট বেঙ্গলকে ২২ বছর পর আইএসএল ট্রফি জিততে সাহায্য করলো। এবং আজকে এটা তাদেরই দিন। আমি এই ম্যাচে কোনো রকম ট্যাকটিক্যাল অ্যানালিসিস বা কোনো রকম ব্রেকডাউন বা কোনো রকম ফরমেশন রিলেটেড আলোচনা বা কিচ্ছু করব না, কারণ আজকে আইএসএল শেষ এবং ইস্ট বেঙ্গল ইতিহাসে নিজেদের নাম কিন্তু লিখে ফেলেছে। স্বর্ণাক্ষরে তাদের এই ফাইট, এই মরশুম কিন্তু লেখা থাকবে। যেরমভাবে তারা এই মরশুমে ফুটবল খেলেছে, অনেক আশা, অনেক সাপোর্টার্সদের প্রেশার কিন্তু এই মরশুমে তাদের উপর ছিল। যেইখানে নতুন স্ট্রাইকার, নতুন ডিফেন্ডার, নতুন সাইড ব্যাক এবং নতুন উইঙ্গার মিডফিল্ড এই সব নিয়ে আসা, সেখানে তো অবশ্যই সমর্থকরা চাইছিল যেন এইবার অন্তত ইস্ট বেঙ্গল ট্রফিটাকে তোলে এবং তাদের সমস্ত প্রত্যাশাকে পূর্ণ করে দিয়ে একদম উপচে পড়ে কিন্তু ইস্ট বেঙ্গল এই বছর আইএসএল ট্রফিটাকে তুললো। শুধু ট্রফি তুললো না, তার সাথে সাথে গোল্ডেন বুট চ্যাম্পিয়নও কিন্তু হয়ে গেল ইউসুফ এজারি। তার ডেবিউ সিজনে ইস্ট বেঙ্গলের হয়ে তিনি 11টা গোল করেছেন এবং সেটাই কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য একটা অন্যান্য রেকর্ড। আমি জানি যে আজকের ম্যাচে ইস্ট বেঙ্গলের সাপোর্টার্সরা কতটা আবেগে ভাসছে, এখন হয়তো সেলিব্রেশন চলছে চারিদিকে। আমি দেখছিলাম যখন ট্রফি সেলিব্রেশন হচ্ছিল, যখন ট্রফি তোলা হচ্ছিল, পুরো স্টেডিয়ামে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে পুরো ফ্যান্সরা, তাদেরকে গ্রাউন্ডে জায়গা করে দেওয়া হয়েছে, লাল হলুদ আবির মেখে সবাই মিলে শুধু দু চোখে ভরে ওই ট্রফিটাকে তোলা, যেই নিজের ক্লাব, নিজের দল ইস্ট বেঙ্গল ২২ বছর পর ট্রফিটা তুলবে সেটা দেখার জন্য দাঁড়িয়ে রয়েছেন ঘর্মাক্ত মুখে এই প্রচণ্ড গরমে। এবং সেই যে চোখে মুখে যেই প্রশান্তি, যেই আনন্দ, যেই তৃপ্তিটা ছিল ভাই, সেটা আমার মনে হয় না কেউ কোনোদিন দিতে পারবে বলে। দিস ইজ দ্য আলটিমেট ফুটবল, দিস ইজ দ্য টপ লেভেল ফুটবল। এবং আমি একজন মোহনবাগান সমর্থক হিসাবে বলবো যে ওয়েল ডিজার্ভিং চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল। সেটা কিন্তু অলরেডি আগেও বহু ভিডিওতে আমি এই বছরের আইএসএল এর রিভিউতে বলে ফেলেছি এবং ওয়াচ এলংয়েও তোমাদের সাথে শেয়ার করেছি যে ইস্ট বেঙ্গল যদি চ্যাম্পিয়ন না হয় তাহলেই কিন্তু আমি অবাক হব, এবং মোহনবাগান যদি চ্যাম্পিয়ন হয় তাহলে তো আমি সবথেকে বড় বলবো যে দে আর আনডিজার্ভিং টু উইন দিস আইএসএল ট্রফি। দেখো আজকের ম্যাচে অস্কার বুজন যেরকম টিম নামিয়েছিলেন, দিস দ্য সেম টিম এগেন্স্ট ডার্বি। শুধুমাত্র ইউসুফ এসাজারিকে তিনি স্কোয়াডে রেখেছিলেন, তিনি ভালো খেলেছেন। আমি দেখো টিমের কে ভালো খেলেছে খারাপ খেলেছে আমি সেসব কথায় যাবো না, শুধুমাত্র আমি এটা বলবো শুরুতে কিন্তু ইন্টারকাশি তাদের উপর প্রচন্ড প্রেশার রেখেছিল, যেখানে তারা এক গোল খেয়েও গেছিল এবং দ্যাট ইজ এ টেরিফিক ট্রিমেন্ডাস গুড গোল। সেকেন্ড হাফে আস্তে আস্তে ইস্ট বেঙ্গল কিন্তু এই ম্যাচে কামব্যাক করতে শুরু করে। আর এটা আমি বলেও দিয়েছিলাম যে এই বছরের স্ট্র্যাটেজিতে অস্কার বোজনে ইস্ট বেঙ্গলের কিন্তু এটা কন্টিনিউ হয়ে গেছে, যে তারা যত সময় যায় সেকেন্ড হাফে বিশেষ করে, যখন অপোনেন্টের টিমের প্লেয়াররা ক্লান্ত হয়ে যায় তখন তাদের মরণ থাওয়াটা দেয়। যখন সেই জায়গাগুলো তারা অনেক প্রেস করে, অনেক মানে অপোনেন্ট টিমের কথা বলছি, প্রেস করে অনেক প্রেশার দিয়ে ক্লান্ত, সেই জায়গাটা তারা নিতে পারে না, ঠিক আছে, তারা একটুখানি উইক হয়ে যায়, স্লো হয়ে যায়, সেইখানে কিন্তু নতুন প্লেয়ার্সদের ইনজেক্ট করে অস্কার বোজন এই মাস্টার স্ট্রোকটা দেয় এবং সেটা বেশিরভাগ ম্যাচেই কিন্তু তার জন্য এই মরশুমে কাজ করেছে। এবং অন্যদিকে যদি আরেকটা ইম্পর্টেন্ট ম্যাচের কথা বলি, দ্যাট ইজ মোহনবাগান ভার্সেস দিল্লি। আমি জানি না কি বলবো, টু বি অনেস্ট, অ্যাজ এ মোহনবাগান সমর্থক আমি হার্ট ব্রোকেনের থেকেও বড় কথা বলবো, আমি বিধ্বস্ত। ঠিক আছে, দেখো আজকে যদি মোহনবাগান অন্তত শেষ ম্যাচটায় নিজেদেরকে প্রমাণ করার তাগিদে একটু ভালো মার্জিনে ভালো ফুটবল খেলে জিততো, আমি প্রাউড ফিল করতাম যে ঠিক আছে সারা মরশুমে বাজে ফুটবল খেলেছে, কিন্তু লাস্ট ম্যাচটায় অন্তত একটা মরশুম শেষের লাস্ট ম্যাচ, সেখানে নিজেদেরকে চেষ্টা করেছে যে চলো আমরা 6 গোল দিতে হতো আমাদেরকে, কোনো ব্যাপার না, আমরা 3 গোল 4 গোল কিছু একটা করেছি, কিন্তু ভালো ফুটবল দর্শকদেরকে আমরা উপহার দিয়েছি। কিন্তু মাঠে কি দেখলাম, মাঠে দেখলাম যে কতগুলো বাঞ্চ অফ ইডিয়েটস দে আর প্লেয়িং ফুটবল, তাদের কোনো রকম কোনো ইচ্ছে নেই, তারা জাস্ট খেলতে মনে হয়েছে যে লাস্ট ম্যাচ নামিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে কোনো রকমে খেলে দেবো। সবকটা প্লেয়ার, প্রত্যেকটা প্লেয়ার, তাদের মধ্যে কোনো রকম খেলার কোনো চাহিদা বা কোনো তাগিদ ছিল না। এবং কিছু কিছু প্লেয়ার্সরা তারা আগে থেকে বলে এসেছিলেন যে মানে আমরা গোলের বন্যা বইয়ে দেবো এই ম্যাচে। গোলের বন্যা তো ছেড়ে দাও, যে গোলের যেই মানে হয় না যে একটা ফোঁটা দেখার জন্য আমাদেরকে কতক্ষণ অবধি অপেক্ষা করতে হলো, এবং তার আগেই দিল্লি 1 গোল করে এগিয়ে গেছিল, সেখানে আমাদের মনে হচ্ছিল হয়তো চ্যাম্পিয়নশিপ তো ছেড়েই দাও, লাস্ট ম্যাচটা হয়তো আমরা জিতেও শেষ করতে পারবো না এই টুর্নামেন্টের লাস্ট ম্যাচ। তাহলে তোমরাই ভাবো এই ম্যাচটা যদি মোহনবাগান যদিও 2-1 গোলে কোনো রকমই জিতেছে, কিন্তু যদি আমরা হেরে শেষ করতাম তাহলে এই লজ্জাটা কোথায় থাকতো। এবং আমি একটা কথাই বলতে চাই ম্যানেজমেন্টকে, যে যারা যারা রয়েছে এই কোচ এবং যেই গোটা যে প্লেয়ার্সরা রয়েছে, ঠিক আছে 40-50% মানে পুরো হোল টিমের যে প্লেয়াররা রয়েছে তাদেরকে অবিলম্বে ভাই বাড়ি পাঠানোর ব্যবস্থা করো। দে আর ডান ভাই, আমি এইসব প্লেয়ারদেরকে নিজেদের ক্লাবে চাই না, ঠিক আছে। আমি সবসময় চাই যে হ্যাঁ ঠিক আছে
যাই হোক না কেন ভাই, মোহনবাগান সাপোর্টার ছিলাম, আছি এবং থাকবো। কিন্তু ভাই মোহনবাগান সাপোর্ট টিমকে সাপোর্ট করা এক ব্যাপার, ক্লাবকে সাপোর্ট করা এক জিনিস, কিন্তু এই বাঞ্চ অফ ইডিয়টসদের সাপোর্ট করা, তাদের খেলা দেখতে যাওয়া, ওটা আলাদা জিনিস। আমি চাই তাদেরকে মাঠের বাইরে, টিমের বাইরে, এবং পরের বছর হোপ করছি একটা ভালো টিম বানিয়ে আমরা আবার কামব্যাক করব। কারণ ভাই আমাদের কামব্যাক করা কিন্তু অবশ্যই প্রাপ্য আর আমাদের দরকারও। এবং ফাইনালি যদি ইস্ট বেঙ্গলের কথা বলি, দেখো ইস্ট বেঙ্গলের এই বছরের যে আইএসএল জয়টা হয়েছে না, তার জন্য তিনজন মানে তিনটে সেকশনে তারা হচ্ছে মূল কারিগর। ফার্স্ট হচ্ছে অস্কার বুজং, ঠিক আছে, অনেকে অস্কার বুজংকে অনেক প্রশ্নের মুখে ফেলেছে, অনেক অপমান তাকে করা হয়েছে, অনেক অপমান তিনি সহ্য করেছেন, এবং তিনি অ্যানাউন্সও করে দিচ্ছেন যে এই মৌসুমের পর তিনি থাকবে না। তাকে নিয়ে অনেক লোফালোফি হয়েছে, অনেক কথা শোনানো হয়েছে যে তিনি ক্লাবের অন্তরে ঝামেলা করার চেষ্টা করছেন, ঝামেলা দেখানোর চেষ্টা করছেন, তিনি মুখের উপর সত্যি কথা বলছেন। কিন্তু আলটিমেটলি তিনি কিন্তু প্রমাণ করে দিলেন ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন করে যে তিনি ভাই কোন লেভেলের কোচ, কোন দরের কোচ। এবং সেকেন্ড জনের কথা যদি বলি, তিনি হচ্ছেন গোলকিপার প্রভসুগন গিল। তিনি যেরকমভাবে এই মৌসুমে পারফর্ম করেছেন, আমি ওয়াচালঙ্গও বলেছি এবং ভিডিওতেও বলছি যে ইস্ট বেঙ্গলের অবশ্যই ভাই প্রভসুগন গিলের নামে একটা হল অফ ফেম বানানো উচিত, যেখানে তার এই মোমেন্ট শো করাতে থাকবে, যাতে পরবর্তী জেনারেশন দেখতে যায়, মানে যাতে তারা দেখতে পায় যে এরকম একজন গোলকিপার ছিল যিনি সিঙ্গেল হ্যান্ডেডলি ইস্ট বেঙ্গলকে কিন্তু ট্রফি জিততে সাহায্য করেছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, 3 প্লেয়ার্স আমি কথা বলবো, আনোয়ার আলী, কেভিন সিভিলে এবং বিপিন সিং। দিস 3 প্লেয়ার্স পারফরমেন্স দ্যাট ইজ ট্রিমেন্ডাস গুড। এবং তার সাথে অবশ্যই মিগুয়েল রয়েছে। মানে ইস্ট বেঙ্গল অ্যাজ এ হোল টিম ভাই দুর্দর্শ পারফর্ম করেছে, কোনো সিঙ্গেল প্লেয়ারের উপর তারা কিন্তু ভরসা করেনি। তারা 10 জনের থেকেও 3 ম্যাচ ড্র করে এসেছে। তারা মুম্বাই সিটির মতো শক্ত প্রতিপক্ষকে গিয়ে অ্যাওয়ে ম্যাচে তাদের মানে মুম্বাইয়ের ঘরের মাঠে হারিয়ে দিয়ে এসেছে। তো এইখান থেকে কিন্তু বোঝা গেছিল যে ইস্ট বেঙ্গল কিন্তু এই বছর ট্রফি নেওয়ার অন্যতম দাবিদার। তারা প্রতিটা ম্যাচেই নিজেদের নার্ভ ধরে রেখেছে, নিজেদেরকে বারবার প্রুফ করেছে যে হ্যাঁ আমরা কিন্তু এই বছর ট্রফিটা নিতে এসেছি। এবং ফাইনালি তারা কিন্তু আজকের এরকম ভাই ম্যাজিক্যাল নাইটসে, একটা ম্যাজিক্যাল ইভিনিংয়ে ট্রফিটা কিন্তু ঘরে তুলে নিয়ে চলে গেল। এবং দ্যাট ওয়াজ আ ভাই কি বলবো, ড্রিমি সিন টু বি অনেস্ট। অ্যাজ এ ইস্ট বেঙ্গল ফ্যান, মানে সেটা দেখার জন্য তারা 22 বছর অপেক্ষা করেছে এই সিনটা, এই দৃশ্যটা দেখার জন্য, যখন সমস্ত ইস্ট বেঙ্গল প্লেয়াররা একত্রিত হয় ট্রফিটাকে তুলছে। অ্যান্ড দ্যাট ইজ এ বিউটিফুল ভিশন টু উইটনেস। দ্যাট ইজ এ হিস্ট্রি যেটা লেখা হলো কিন্তু কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে এবং আজকের ইভিনিংয়ে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, দেখো আমি আজকে একটুখানি কি বলবো, ইমোশনালি ব্রোকেন ফর মোহনবাগান, কিন্তু আমার ভালো লাগছে যে একজন ডিজার্ভিং, যতই তারা রাইভাল হোক, দে আর দ্য চ্যাম্পিয়ন্স। তো ইস্ট বেঙ্গলের জন্য অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা, এবং মোহনবাগানের জন্য একটাই কথা বলবো, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, উই উইল কাম ব্যাক স্ট্রঙ্গার নেক্সট ইয়ার অবশ্যই। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ওয়াচ লঙ্গে। ততক্ষণ খুব ভালো থাকো, টাটা।